হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা ভিডিও, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব মেজ 9 বিল্ডিং নিয়ে, মাল্টি স্টোরি বিল্ডিংও বলতে পারেন। তো এখানে গ্রিড লাইন বাই ডিফল্ট আছে, আমি একটু কাস্টমাইজ করেছি। তো আমরা এইটাতেই শুরু করলাম আর কি। গ্রিড লাইনটা দেখালাম না, অনেক ভিডিওতে দেখানো হয়েছে, এই ভিডিওতে দেখালাম না। তো প্রথমে আমরা কলাম নিব, কলাম নিয়ে একটা পয়েন্টে নিলাম, A1 এ নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে যে আমরা কাস্টমাইজ করব। ধরেন এটা হচ্ছে যে দোতলা বিল্ডিংয়ের জন্য আমরা এটা করব। তো এর জন্য এইখানে হচ্ছে যে পজিশনে যাব, প্রথমে পজিশনে গিয়ে বটমে অবশ্যই 0, আর উপরে হচ্ছে যে 6 মিটার 200 নিলাম। আমাদের 6 মিটার পর্যন্তই লাগবে, আমরা এটা 6 মিটার 200 নিলাম। কিন্তু এইখানে সাইজটা দেওয়া হয় না। এখানে সাইজ দেওয়ার জন্য এখানে প্রোফাইলে যাবেন, সিলেক্টে গিয়ে এই সাইজ প্রোফাইল, এখানে গিয়ে এখানে সাইজটা দিয়ে দিবেন আর কি আপনার মতো করে। তো এটা হচ্ছে যে এটা উইডথটা শুধু কমাই দিলাম, উইড দিলাম এখানে 100, আর বাকিগুলো বাই ডিফল্ট থাকলো, বাকিগুলো চেঞ্জ করলাম না। আর হচ্ছে এখানে অ্যাসেম্বলি এখানে শুধু C1 আছে, আমি SC1 দিলাম, স্টিল কলাম 1 দিলাম, আর এটা পার্ট নাম্বার যা আছে তাই থাকলো আর। তো মডিফাই, অ্যাপ্লাই, ওকে। তো এইটাই আমরা কপি করে হচ্ছে যে বাকিগুলোতে দিয়ে দেব। এটা তো দিলাম, এটা তো দিলাম, এবং এই 3টা কপি করে আবার পরের গ্রিডে দিয়ে দেব। অথবা চাইলে আমরা হচ্ছে যে এই সেকশনটা নিতে পারি, মানে এই গ্রিডে যে সেকশন আছে এই সেকশনটা নিতে পারি। ভিউ গ্রিড, এখানে এই গ্রিডের সেকশন নিলাম, 2 নম্বরটা ক্লোজ করে দিলাম, এটা সেকশন নিলাম। তো এখন এখানে বিম নিব আমরা। তো বিম নেওয়ার জন্য বিমে যাব, বিমে গিয়ে এইটা থেকে এইটা প্রথমে আমরা একটাই নিলাম। তো এটা এখন কাস্টমাইজ করবো, এই জন্য ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এটা সাইজটা এখন আমাদের দিয়ে দিতে হবে। তো সাইজ এই সাইজে গেলাম, এই সাইজে গিয়ে এখানে হাইট 300 আছে, তো আমি এটাকে 400 করে দিলাম। আর এখানে বিমে ধরেন যে আমি 200 দিলাম, 200 দিয়ে অ্যাপ্লাই, ওকে করলাম। বাকিগুলো বাই ডিফল্ট থাকলো। এখানে এটা যেহেতু বিম, তো এখানে এটা হচ্ছে যে মেন বিম হবে। তো মেন বিম হলে এখানে MB দিলাম, তো বি আছে এখানে এমটার সামনে দিলাম, এটাই হচ্ছে যে আমার সেভ থাকবে আর কি। পজিশন, এখানে পজিশনে কোনো কাজ নাই। তো তাহলে এটা বাই ডিফল্ট যা আছে, মডিফাই, অ্যাপ্লাই, ওকে করলাম। করে চাইলে এইটাতে আমরা কানেকশন দেওয়ার পরে আমরা কপি করে বাকিগুলোতে দিতে পারি, অথবা আমরা এখানে আরেকটা বিম নিতে পারি আর কি। বিষয়টা সেমই আসবে। তো কানেকশন দিয়ে কপি করলে হবে কি যে আমার কানেকশন সহ এখানে কপি হয়ে যাবে। তো এখানে আমরা এখন কানেকশন দেব। এখানে কানেকশন দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পোনেন্ট, এখানে যে 144 এর যে কানেকশন আছে এই কানেকশনটা দেব। তো এর জন্য প্রথমে কলামে ক্লিক করলাম, তারপরে হচ্ছে যে বিমে ক্লিক করলাম, তাহলে কলামটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখন আমরা হচ্ছে যে এই কানেকশনটা মডিফাই করব। মডিফাই করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এইখানে অবশ্যই 0 দিতে হবে, এবং এইখানে -100 দিব, এখানেও -100 দেব। এইটা হলো এই যে আমার যে বিমের প্লাঞ্জ আছে, প্লাঞ্জের উপরে 100 গেল এবং প্লাঞ্জের নিচে 100 গেল। যেহেতু আমরা এখানে হচ্ছে যে বোল্ট দেব, যেহেতু এটা সাইজ একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, তাই আমরা এটা দিলাম। তো এটা যেহেতু কি বলবো, এইটা হচ্ছে যে র্যান্ডমলি যেহেতু করতেছি, তাই জাস্ট শেখানোর জন্য বা বোঝানোর জন্য এটা দিলাম আর কি। এখন প্লেটে আসেন, ইনপ্লেটের থিকনেসটা এখানে 20 mm দিয়ে দিলাম, 20 mm দিলাম। এবং আর এইখানে এইটার হচ্ছে যে পার্ট নাম্বার হচ্ছে দিয়ে দিবেন ইপি, নাম্বারের জায়গা দিবেন 1, এখানে বাকিগুলো কানেকশন ধরে নেবে। দিয়ে মডিফাই করলাম, মডিফাই করে স্টিপনার হচ্ছে যে এই পাশে, আমরা এই স্টিপনারটা এখন দিব না, কারণ হলো যে এই পাশে আরও অনেকগুলো কানেকশন আছে। তো এখানকার এই স্টিপনারটা আমরা এখনই দিব না। আমাদের মডেল শেষে আমরা এখানে চেক করে দেখবো যে এখানে স্টিপেনার লাগবে কিনা। যদি লাগে সুযোগ থাকলে ম্যানুয়ালি দিব, নইলে হচ্ছে যে কানেকশনে গিয়ে দিব। ওকে, তো এখন আসি বোল্টে। আচ্ছা, উপরে নিচে যেহেতু হর্নস আছে, তো এখানে হর্নসটা দিয়ে নিতে পারেন আর কি। এখানে হচ্ছে যে টপ হর্নস এবং বটম হর্নস দিয়ে এইখানে হচ্ছে যে 100 যদি দিয়ে দেন, তাহলে 100 হয়ে যাবে। তারপর হচ্ছে যে আরেকটু মডিফাই করতে হবে, এইখানে এসে এখানে 75 দিবেন, তাহলে এটা
3 কোণার মতো হবে আর কি 10 10 এখানেও 10 10 এখানে 75 75 দিয়ে মডিফাই করবেন তাহলে হন্সটা এরকম হয়ে যাবে আর কি এরকম হয়ে যাবে এটা স্টিফেনার হবে তো চাইলে এটা হচ্ছে যে স্টিফেনার লিখতে পারেন আপনি হ্যাঁ চাইলে হন্সও লিখতে পারেন তো এখানে আমরা সবগুলো STF দিব STF এখানে নাম্বার দেব 1 এখানেও তাই STF এখানে 1 তাহলে ও ওইভাবে নাম্বারিংগুলো ধরে নেবে এখানে মডিফাই করলাম মানে এটা সেভ থাকবে তারপর হচ্ছে যে আমরা এখন ভোল্টে যাব নোসের দরকার নেই ভোল্টে যাব ভোল্টে গিয়ে এখানে 20 mm ভোল্ট দিলাম এখানে এই মডেল দিলাম আর এখানে টলারেন্স 2 দিলাম এটা স্লটেড আছে এটা ওভারসাইজ করলাম আর এখানে এইখানকার ওয়াশারটা দিয়ে দিলাম তারপরে মডিফাই করলাম এখন সরি উপরে যেহেতু এটা ভোল্ট উঠাইতে হবে তাহলে এখানে একটা মাইনাস ফিগার দিতে হবে তো মাইনাস এখানে যদি 50 দিই তাহলে এই প্লাঞ্চের পরে 50 চলে যাবে তাহলে উপরে একটা ভোল্ট চলে গেল এখন নিচে আসি নিচে হচ্ছে যে এই প্লাঞ্চ থেকে এইটার দূরত্ব এখানে যদি মাইনাস ফিগার দিই তাহলে এটা নিচে চলে যাবে তো এইটাও আমরা -50 দিলাম তাহলে নিচে আমার একটা ভোল্ট চলে যাবে তাহলে উপরে একটা ভোল্ট চলে গেল নিচে একটা ভোল্ট চলে গেল এখন হচ্ছে আমরা সেন্টারে কতগুলো ভোল্ট দেব তো সেন্টারে ধরেন আমি 4টা ভোল্ট দেব এবং প্রথমটা হবে এখানে 50 এটা ধরেন 20 তাহলে 50 আর 20 70 আর এই পাশে 50 তাহলে কত গেল 50 50 100 120 তাহলে এটা হচ্ছে যে প্রথমটা হবে 4টা না তাহলে এখানে হবে 5টা ভিতরে হবে 3টা তাহলে এখানে 5টা যদি 6টাতে তাহলে ভিতরে হবে 4টা তাহলে প্রথমটা হবে 120 তারপরের গুলো ধরেন আমি 100 করে নিলাম ঠিক আছে যদি মডিফাই করি তাহলে এটা এরকম হবে তাহলে এটা একটু কাছাকাছি হয়ে গেল যেহেতু কাছাকাছি হয়ে গেল এটা ডিসটেন্সটা আমরা নিয়ে নেব একবার ঠিক আছে এটা ডিসটেন্সটা নিয়ে নেব এটা ডিসটেন্স নেওয়ার জন্য হরিজন্টাল এটা সেন্টার থেকে এটা সেন্টার এখানে কত আছে 80 আছে আমার লাগবে কত এখানে 100 না আমার এখানেও হচ্ছে যে কি লাগবে আমার হচ্ছে যে 120 লাগবে তো তাহলে এখানে আছে 80 আমার 120 লাগবে তাহলে এখানে শর্ট আছে কত 40 তাহলে গ্যাপ আছে কয়টা একটা দুইটা তিনটা 3 গ্যাপে 40 তাহলে এখানে 120 এর জায়গায় 110 করে দিলাম এবং এইখানে 40 তো 1 2 3টা 3 10 30 তাহলে এখানে 90 দিলে এটা সেম থাকবে মেবি এখন দেখি আসলে এখানে কত থাকে তাহলে এটা 110 আমরা ভোল্টের ডিসটেন্স গুলো দেখি এটা 110 আছে এখান থেকে এটা 110 তারপর একটা হবে 90 এটাও হবে 90 এটাও হবে 90 এটা হবে 110 না এটা হচ্ছে 120 তাহলে এখানে একটু বেশি হয়ে গেছে তাহলে এখানে 10 mm যদি আমি কমাইতে চাই 10 mm ভাগ করে দিতে হবে কয়টা তাহলে 1 2 3 4টা আচ্ছা এটা কম বেশি রাখলাম একটা একটু কম বেশি রাখলাম অথবা চাইলে হচ্ছে যে সবগুলো একটু কম বেশি করে দেওয়া যায় অবশ্যই এটা যদি 100 করে দিই 120 এখানে বেশি আছে তো আচ্ছা থাকলো একটু কম বেশি থাকলো রাখলাম তো এখন এটা আমরা সেভ করব কোন সেন্সে এই ইয়ার বিম যে টাইপ আছে বিমের হাইট এটা 400 আছে তাহলে এই 400 অনুযায়ী সেভ করব তো এটা হচ্ছে যে এই কানেকশন নাম্বার 144 আর বিমের ডেপথ হচ্ছে 400 তাহলে 400 দিয়ে এটা সেভ করলাম সেভ করে এটা মডিফাই অ্যাপ্লাই ওকে তার মানে এটা সেভ হয়ে গেল এখন এই কানেকশনটাই আমরা এই পাশে দিব তাহলে 144 এ ক্লিক করব প্রথমে কলামে ক্লিক করব তারপর বিমে ক্লিক করব তাহলে সেম কানেকশনটা এই পাশে চলে আসবে তো এখন এই বিমটাই আমরা আছে যে সিলেক্ট করে ডান পাশে কপি করে দেব ডান পাশে কপি করে দেওয়ার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করব যেহেতু এটার লেন্থ সেম মানে গ্রিডটা সেম তাই এটা কপি হয়ে যাবে আর কি
একদিককার কপি আরেক দিকে হয়ে যাবে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, এইটার আরেকটু মডিফিকেশন করতে হবে। তার কারণ হলো এইটা তো নিচ্ছি আমরা মাত্র 100, মানে এই প্লান্সটা কলামের প্লান্স নিচ্ছি মাত্র আমরা 100, তাহলে এটা 50-50 এটা আরেকটু মডিফাই করতে হবে। এটা অবশ্য আমি আগে দেখি নাই। সেটা হলো এই যে এখানকার একটা মেজারমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা হলো দিই নাই আমরা। এখানে 2টা দিলাম, এইখানে যদি 50-50-100 দিই, এটা কি নিচ্ছি মাত্র 100? এই কলামটা আমরা কত নিচ্ছি? কলামটা নিচ্ছি মাত্র 100 না, 100 কলামে আসলে এই দোতলা বিল্ডিং এটা পসিবল না। জাস্ট আমরা এখানে 200 দিয়ে দিলাম, এটা 200 দিয়ে দিলাম, এবং এটাতে ক্লিক করে আমরা বাকিগুলো হচ্ছে যে মডিফাই করে দেবো। কন্ট্রোল ধরে মডিফাই করে দিলে বাকিগুলো আমাদের 200 হয়ে যাবে। তো এখন এইখানে একটা ডিস্টেন্স দিতে হবে, ওই বোল্টে গিয়ে এইখানে হচ্ছে যে আমরা 2টা নেব, 2টা হচ্ছে যে 100 ডিফার যদি নেই বা 110 ডিফার যদি নেই, 110 বাস, আর কোনো মেজারমেন্টের দরকার নাই। কিন্তু এইটাই আবার হচ্ছে যে সব জায়গায় সবগুলো মডিফাই করে দিলে ওইটার মতো হয়ে যাবে আর কি। এটা কন্ট্রোল ধরে এইটা সিলেক্ট করে মডিফাই করবেন, তাহলে এটার মতো করে হয়ে যাবে। এইটা ধরে মডিফাই করবেন, তাহলে সবগুলো মডিফাই হয়ে যাবে। তো এখন 2টা আমার হয়ে গেছে। এখন 3Dতে যাব। 3Dতে গিয়ে আমি সবগুলো সিলেক্ট করে আমরা পরে গ্রিডে দিয়ে দেবো, মানে বি গ্রিডে দিয়ে দেবো। সবগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করলাম, কপি করে এইটা হচ্ছে যে 2 নম্বর গ্রিডে দিয়ে দিলাম। পরে গ্রিডে দিব, কিন্তু এইখানে হচ্ছে যে ফ্রেমিং বিম এবং সাব বিম দেওয়ার আছে, সেগুলো দেওয়ার পরে আমরা ওইদিকে কানেকশনে যাব। তো এখন যে কোনো একটা গ্রিড নেই, আমরা হচ্ছে যে এখন 1 নম্বর গ্রিডটা নেব। 1 নম্বর গ্রিড নেওয়ার জন্য ভিউতে যাব, ভিউ লিস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যে 1 নম্বরে ক্লিক করা আছে, ডান পাশে ক্লিক করলাম, আর এই গ্রিডটা আমরা আপাতত ক্লোজ করলাম, আর এইখানে 1 নম্বর গ্রিড আসলাম। তো এখন এইখান থেকে এটা হবে ফ্রেমিং বিম। তো এর জন্য আমরা হচ্ছে যে বিমে যাব, বিমে গিয়ে এটা থেকে এটা নিলাম, এই বিমটার সাইজ এখন আমাদের দিয়ে দিতে হবে। এখানে বাই ডিফল্ট আগের যে সাইজ ছিল ওই সাইজ ছিল, তো এখানে আমরা একটু ডিফার করে দিই, এই সাইজ আছে এখানে একটু ডিফার করে দিই। এখানে যা আছে তাই থাকলো, শুধু কানেকশনটা একটু ভিন্ন হবে। তো ভিন্ন কানেকশন ফ্রেমিং বিমের ক্ষেত্রে এটা তো মেন বিম হবে না, সেক্ষেত্রে এটা হবে এফবি, ঠিক আছে, ফ্রেমিং বিম এফবি দিয়ে এটা হচ্ছে যে মডিফাই অ্যাপ্লাই ওকে, এটা হবে এফবি যেহেতু, তো এইটা হচ্ছে যে আমরা ইয়া করে দিলাম, অ্যাসেম্বলি নামটা চেঞ্জ করে দিলাম। তো এখন এইখানে কানেকশন দেবো। তো এখানে কানেকশন দেওয়ার জন্য কি কানেকশন দেবো? এখানে বিভিন্ন ধরনের কানেকশন দেওয়া যায়। এখানে 144-এর কানেকশনটা দিতে পারবেন, কিন্তু এখানে নাট বল্ট টাইট দেওয়া কষ্ট হয়ে যাবে। আর যদি মেশিন দিয়ে টাইট দেন তাহলে হচ্ছে যে হয়ে যাবে। তো এই কানেকশনটা সাধারণত হয় 188 এই টাইপের শেয়ার কানেকশনের মতো হয় আর কি। প্রথমে কলামে ক্লিক করলাম, তারপরে হচ্ছে যে বিমে ক্লিক করলাম, তাহলে কানেকশনটা এখানে চলে আসবে। তো আমি যদি এখন কন্ট্রোল 4 দেই তাহলে এরকম দেখা যাবে, এবং শিফট 4 দিলে এরকম দেখা যাবে। তো এখন ইয়াটা আছে, প্লেটটা আছে ভিতরে, এইটা। তো এইটা এখন আমরা এডিট করব। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে 10 mm বা 15 mm একটা মেজারমেন্ট দিয়ে দিলাম। এটা এই কলাম থেকে দূরে থাকবে এই বিমটা। তারপর হচ্ছে যে প্লেটে গেলাম, এখানে টপ প্লেট বলতে এটাই টপ প্লেট। এখানে থিকনেস এবং ব্রিথ হাইট এটা 20 mm দিলাম। ব্রিথ দিলাম এটার হচ্ছে যে 150, আর হাইট দিলাম এটা 400 আছে, তো তাহলে 350 দিলাম। দেখি কতদূর কি হয়। 350, এটা ভিতরে 350 অবশ্য হবে না, তাহলে আমরা 300 দিলাম, মানে একটু বেশি হয়ে যাচ্ছে যেহেতু। তাহলে এটা 300 দিলাম, এরকম হইলো। এখন বোল্ট দিব। বোল্টের ক্ষেত্রে আচ্ছা, এটা টপ প্লেটের ইয়েটা দিয়ে দিই, এটা দেব সিপি কানেকশন প্লেট, সিপি এখানে দেব 1। হ্যাঁ, নামটা আমি এগুলো দিলাম না, চাইলে এখানে কানেকশন প্লেট দিয়ে দিতে পারেন, নামটা মার্কে দিলাম না। এটা স্টিপনার এখানে ব্যবহার করলাম না, কারণ হলো এখানে আরও অনেক কানেকশন হবে, আর এই বাকিগুলো দিলাম না। এখন বোল্ট আসি, বোল্টে এখানে বোল্টের সাইজ দিলাম এটা আগের মতোই যা তাই
শুধু ইয়াগুলো চেঞ্জ হবে, ভ্যালুগুলো চেঞ্জ হবে। ভ্যালু বলতে এখানে কটা নাট বলতে ওইটা চেঞ্জ হবে। তো এদিক থেকে আমি এইখান থেকে এইটা কত দূরে নিব এটার একটা ইয়া দিতে হবে। আমরা 150 যদি দিছি তাহলে এখানে 75 বা 80 দিলাম, এখানে 80 দিলাম, তাহলে এটা 80 দূরে হয়ে যাবে। আর এখানে দেব সংখ্যা একটা, তাহলে একটা হয়ে যাবে। আর এইখানে ডিস্টেন্সটা দিব, এখানে 20 mm নাট যেহেতু দিছি, এখানে ধরেন আমি 4টা ভোল্ট দেবো, 4টা। এখানে যদি 60 দিই তাহলে এখানে প্রত্যেকটা গ্যাপের নাট থাকবে এখানে 4টা আর কি। আর এখানে উপর থেকে কতটুকু নিচে দিবেন এটা দিয়ে দিলে হবে। তো এটা হচ্ছে যে 30 বা 35 mm দিলে ভালো হয়। এটা ওই উপর থেকে একটু নিচে আসলো আর কি। 20 mm দিয়ে দেন, 20 mm। তো এইটা চাইলে এখানে সেভ করতে পারেন। এটা হচ্ছে যে এফবি লিখে, এফবি কত 188 দিয়ে এটা সেভ এস দেন, তাহলে এটা সেভ হয়ে যাবে।